আমার যেটা ফিল হয় কি যে কোয়ালিফাই করাটা সবথেকে বড় ইম্পর্টেন্ট ছিল এবং এখন আমাদের দায়িত্ব যেহেতু আমাদের হাতে সময় আছে কিভাবে আমাদের ওয়ার্ল্ড কাপে আরও বেটার ওয়েতে প্রিপারেশন নিয়ে যাওয়া যায় এবং সেই জন্য যা যা করা উচিত ক্রিকেট বোর্ড অলরেডি সেটা নিয়ে চিন্তা করছে এবং প্লেয়াররা ইন্ডিভিজুয়ালি এই টুর্নামেন্ট শেষ করে নিজেদেরকে অ্যাসেস করার একটা বড় সুযোগ। কারণ যেভাবে আমরা খেলে আসছি কোয়ালিফাইড এইভাবে আসলে ওয়ার্ল্ড কাপে খেললে হয়তো বা সেম রেজাল্টই পাবো, ওইরকম টাইটাই ম্যাচগুলো থাকবে। সো ওখানে টিমগুলো আরও বেশি কম্পিটিটিভ থাকবে। সো আমাদের প্রিপারেশন যেন আরও বেটার হয় সেই চিন্তাই থাকবে। প্রথমে আমার সাথে ফাহিম স্যার কথা যখন হয় তখন উনি বললেন যে দেখো কত কিছুর অনেক কিছু তোমরা করেছো, অনেক কষ্ট করেছো, যার জন্য এটা পেয়েছো, বাট এটাকে আসলে এই একদিনই তোমরা এনজয় করো এখন এই বিষয়টা, বাট নেক্সট ডে থেকে যেন তোমাদের মাথায় এটা পরিকল্পনা আসে যে তোমাদের ওয়ার্ল্ড কাপে বেটার করতে হবে। সো সেটার জন্য টিম ওয়াইজ তোমরা কীভাবে পরিকল্পনা করবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করে। লাস্ট দুইটা ম্যাচ হয়তো বা আমি একটু বেটার রান করতে পারলে ভালো হইতো, টিমের জন্য প্রেশার কম হইতো, হয়তো বা এরকম সিচুয়েশন ক্রিয়েট হতো না। বাট ফিউচার এটাই প্ল্যান থাকবে যেন যেহেতু এখন সময় আছে আরও কীভাবে কনসিস্টেন্ট থাকা যায়, নট অনলি যে 2-3টা ম্যাচ কন্টিনিউ করতেছি, টিমের জন্য মানে কনসিস্টেন্ট যেন পারফর্ম করতে পারে সেভাবে প্রিপেয়ার্ড হবো। আমরা এর আগে হয়তো বা 2-1টা বায়োলেটারাল সিরিজ খেলবো এবং আইসিসি আমাদের প্রিপারেশনের জন্য কিছু টুর্নামেন্টের আয়োজন করবে। আই হোপ এখানে আমরা বেটার ওয়েতে ওইসব উইকেটের জন্য আরও বেটার খেলতে পারি সেই চিন্তাভাবনা থাকবে এবং বাংলাদেশের উইকেট বলেন ইন্ডিয়ার উইকেট মোরালেস অলমোস্ট সেম, এক্সেপ্ট মনে হয় মিরপুরের উইকেট একটু ডিফারেন্ট, বাকি সবগুলোই সেম। তো আমরা ওইভাবে প্রিপেয়ার হওয়ার চিন্তাভাবনা এবং যেখানে রান বেশি করতে পারি আমরা সেরকম প্রিপারেশন সব থেকে ইম্পর্টেন্ট। কারণ দেখেন আমাদের কাছে মনে হয় যে সাকসেস এই ট্যুরের হচ্ছে আমরা প্রত্যেকটা ম্যাচে খুব ভালো রান করতে পারছি এবং ব্যাটাররা কিছু ভালো রান করছে যেটা আমাদের সবসময় ল্যাকিংস ছিল। সো ফার এটা যদি আমাদের কন্টিনিউ করতে পারে সেভাবেই কাজ করা।